আজকে কূটনৈতিকদের ক্ষেত্রে যেটা হয়েছে, পিছন থেকে জড়ায় ধরা, মানে এমন ভাবে ধরা যেটার ব্যাখ্যা বাজেভাবে করলে বাজেভাবে করা যায়। তো আমি সেভাবে না করে শুধু বলছি যে এইটা সভ্যতা এবং মার্জনার মধ্যে পড়ে না। আজকে এই ঘটনাগুলো যেই দিকে ইঙ্গিত দিচ্ছে যে ইসলামিক দল নামে জামাত ইসলাম যে রাজনীতিটা করছে, যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে মানুষ সন্দেহ করছে তারা বাইসেক্সুয়াল কিনা, তারা গে কিনা। এই সন্দেহটা কেন আসবে? কেন আসবে? ইসলামিক দলের সর্বোচ্চ নির্বাহী কারা হবে? সেটা ইসলামের জ্ঞান যারা রাখে, সেই পর্যায়ে জ্ঞান রাখে, তারা মুফতি হবেন, আলেম হবেন, তারা হাদিসে পাণ্ডিত্য থাকবে, কোরআনে পাণ্ডিত্য থাকবে। এই রকম ছাড়া শুধুমাত্র ইসলামিক ভাইব তোলার জন্য, ইসলামিক নামটা ব্যবহার করার জন্য যারা একটা সংগঠন করছে এবং তারা এই প্রচারণাটা করে যে ইসলামকে বিজয়ী করতে হবে। তা আমার প্রশ্ন হলো যে জামাত 1971 সালে পরাজিত হয়েছে, এরপরে বহু ভোটে পরাজিত হয়েছে, যতবার পরাজিত হয়েছে ততবার কি ইসলামের পরাজয় ঘটেছে? সর্বশেষ যে নির্বাচন, সৎ লোকের শাসন, ইসলামকে বিজয়ী করা, কোরআনকে বিজয়ী করা, এইসব মেসেজ নিয়ে তো জামাত রাজনীতিতে সক্রিয় ছিল নির্বাচনের সময়। তাহলে ওরা যে হারছে, ওরা হারলে কি ইসলামের পরাজয় ঘটে? আমাদের এই বাংলাদেশে, এই অঞ্চলে ইসলামের হেফাজতকারী কারা? আমাদের হাফেজরা, যাদের সিনার ভিতরে কোরআন আছে, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কওমি মাদ্রাসা, কওমি হুজুররা, যারা এই বিষয়ে সাধনা করেন, জ্ঞান রাখেন, শেখেন, তারা মানুষকে ইসলাম শেখাবে কারা? অজ্ঞ মানুষরা ইসলাম শেখাবে? যারা ইসলাম বিষয়ে জ্ঞান রাখে না তারা? যারা দুটা ফতোয়া জানে না, হাদিস জানে না, ব্যাখ্যা জানে না, তারা? আজকে একটা কথা বলছি, শফিকুল মাসুদ নামে একজন জামাতের নেতৃত্ব আছে, সে একটা গল্প ছড়িয়ে দিয়েছে যে সে কেন তাবলিগ জামাত অপছন্দ করে। তাবলিগ জামাতে তাকে নাকি কেউ বলেছে কোরআন পড়ে লাভ নাই, তুমি ফাজাইলে আমল পড়ো। তো আমি ফাজাইলে আমলের কোরআন নামে যে অধ্যায় আছে, সেই অধ্যায়টা ওইটা আমার মুখস্থ করার মতো হয়েছিল। আমি দীর্ঘদিন তাবলিগে সময় দিয়েছি। এই অংশটুকু কেউ যদি পড়ে, কোরআনের হাকিকত, কোরআনের ফজিলত এমনভাবে ব্যাখ্যা করা আছে যে মানুষ এটা পড়লে কোরআনের প্রতি সে আগ্রহী হবে। অথচ সে একটা ব্যাখ্যা দিছে যে তাবলিগে নাকি কেউ বলছে তাকে যে কোরআন পড়ে লাভ নাই, ফাজাইলে আমল পড়ো। তো এই যে দেখেন, একটা মানুষ, সাধারণ মানুষ ইসলামের যে ক্ষতি করবে, আর একটা ইসলামিক দল খুলে ওরা যে ক্ষতি করবে, তার পার্থক্যটা আকাশ এবং পাতাল। ঠিক আছে? তো এই আর কি, আজকে এই যে ঘটনা, কূটনৈতিকদের পিছন থেকে জড়ায় ধরা, তারপরে মোড়ামুড়ি করা, ধস্তাধস্তি করা, এই বিষয়গুলো মানুষকে দেশের অভ্যন্তরীণ পরিবেশে হলে একটা বিষয় ছিল, তিনি কূটনৈতিকদের সাথে আলোচনা করেছেন। তো স্বভাবতই তারা কিভাবে নেবে? হয়তোবা উনি তাদের সাথে সৌহার্দ্য অথবা আন্তরিক হওয়ার জন্য এই ধরনের কাজ করেছেন, কিন্তু একটা বিদেশি কূটনীতিকের সাথে আপনি পিছন থেকে জড়ায় ধরে মোড়ামুড়ি করবেন, হ্যাঁ, এবং এটা এইভাবে আন্তরিক হতে হবে? বিদেশি বিদেশি কূটনীতিকদের সাথে আমাদের এরকম সম্পর্ক থাকবে? এটা আর কি জিজ্ঞাসা। আজকে ওই জায়গাটা আবার ফিরি যে আমাদের ইসলামিক দলগুলো যেগুলো আছে, এর মধ্যে জামাতে ইসলাম, যেটা আমরা ইসলামিক দল বলে বলছি, তারা 1971 সালেও যেই সংগঠনগুলো চালিয়েছে, হ্যাঁ, আল বদর, আল শামস, আল বদর দেখেন আমাদের মহান বদর যুদ্ধের নামে, নামটা কিন্তু দিছে কামের কাম, যে কি বদরের যোদ্ধা এরা, হ্যাঁ, দেশের মানুষকে হত্যা করতেছে, পাক বাহিনীকে সমর্থন নিয়ে নারীদেরকে ধর্ষণ করছে, আমাদের সম্মানিত বুদ্ধিজীবী, ডাক্তার, শিক্ষক, চিকিৎসকদেরকে হত্যা করছে, নাম দিচ্ছে আল বদর, যে বদরের যোদ্ধা তারা, বদরের সৈনিক। তো এই আর কি, আমাদের এগুলো সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, 1971 সালে রাজাকার, আল বদর, আল শামস, তারা এখন শক্তিশালী হয়েছে এবং তাদের বিরুদ্ধে বলতে গেলেও অনেক বাজে পরিবেশ তৈরি হয়। তারা ইসলামের নামে সুন্দর করে দাড়ি টুপি রেখে এই কাজগুলো করছে, এই আর কি।